না কেন? উনি জানেন না কেন? আজকে দেখবেন যে মুখ্যমন্ত্রী এই চাকরি যাওয়ার পর যারা মুখ্যমন্ত্রী সেই সময় একটা সত্য কথা বলেছে, সমস্ত মিথ্যা কথা বলেছে, একটা সত্য কথা বলেছে। উনি বলছেন বিজেপির একজন নেতা হয়েছে, তিনি বড় বড় কথা বলছে যে উনি যদি আমি বলছি মেদিনীপুরের যে চাকরি দিয়েছে তাদেরকে যদি বলি আপনারা কোথায় টাকা দিয়েছেন তাহলে ওনারা বলে দেবে। তার মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 17 সালের চাকরি বিক্রি করবার সম থেকে 20 সাল পর্যন্ত উনি তৃণমূলে ছিলেন। আর এই চাকরির টাকা দুইটা পরিবারের সবচাইতে বেশি গেছে। আমি দায়িত্ব নিয়ে এখানে বলছি একমাত্র ব্যানার্জি পরিবার আর অধিকারী পরিবার। ব্যানার্জি পরিবার মানে মুখ্যমন্ত্রীর পরিবার, আর এখানে হচ্ছে অধিকারী পরিবার মানে শুভেন্দু অধিকারীর পরিবার। এই দুই পরিবারের মধ্যে পশ্চিম বাংলার চাকরি বিক্রি নয়, পশ্চিম বাংলার সমস্ত দুর্নীতির টাকা এই দুই পরিবারের মধ্যে গেছে। আমি আজকের দায়িত্ব নিয়ে এখানে বলছি পশ্চিম বাংলার মানুষ যেদিন চাইবে যে বামপন্থীদের ক্ষমতায় আসবে, আমাদের মুখ্যমন্ত্রী যেদিন আসবে, কমরেড জ্যোতি বাবু যে কথাটা বলেছিলেন যদি 77 সালের আগে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ছোট্টার জমিদারদের যে জমি সেই জমি ভেস করে আমরা গরিব মানুষদের দেবো। আজকে দাঁড়িয়ে আমরা লাল ঝান্ডা গালারা এই জামাই হাতে দাঁড়িয়ে বলছি যেদিন আমরা পশ্চিম বাংলার ক্ষমতায় আসবো এই অধিকারী পরিবার আর এই ব্যানার্জি পরিবারের 2021 সালে যে কোটি কোটি টাকা তারা লুট করে তাদের বিশাল সাম্রাজ্য তৈরি করেছে, আমরা ক্ষমতায় আসবার পর 11 সালের আগে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির জায়গা যদি না নামাতে পারি আমরা লাল ঝান্ডা রাতারাতি ভুলে যাওয়ার সমস্ত সম্পত্তি এই আজকের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা চোখদার সেজেছে সমস্ত সম্পত্তি আইন করে কেড়ে নিয়ে আমরা গরিব মানুষকে দেব। এটাই আমাদের লড়াই। এই লড়াই আমরা পশ্চিম বাংলায় করছি, এই লড়াই আমরা পশ্চিম বাংলায় করছি। আমরা বলতে চাই কি অপরাধ করেছিল আমরা জানি। সিবিআই যা বলেছিল, আমাদের নেতা যা বলেছিল, আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য উকিল উনি বলেছিলেন প্রায় 17,003 জনের মতো বৈধ ছিল আর 8,600 মতো তারা অবৈধ ছিল। ওনারা বলেছিলেন এই লিস্টটা তৃণমূলের কাছে আছে। মমতা ব্যানার্জি বলছে যে আমি তো লিস্ট পাইনি। আমি বলতে চাই এই লিস্ট